আমি নাকি খুবই গরিব, আমি নাকি শুধুমাত্র একটা ডিম রান্না করে পরিবারের 14 গোষ্ঠীকে নিয়ে খাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু, আমি একটা ডিম রান্না করে সবাই মিলে খাই। এতে কি আপনার কোনো প্রবলেম আছে কিংবা সমস্যা থাকলে আমি। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আলু দিয়ে ডিম রান্না করব। হ্যাঁ, প্রথমে যে কথাগুলো বললাম এগুলো আমাকে একজন আপুই বলেছে। তবে সবারই তো আর মন মানসিকতা এক না ভাই, আমরা মানুষই থাকি দুইজন। একটা ডিম রান্না করব কিংবা দুইটা ডিম রান্না করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন যাদের মন মানসিকতা ছোট ছোট ছোটই কমেন্ট করবে, তাই না? প্রথমে আমি এখানে নতুন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এগুলাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আজকে আমি নতুন আলু দিয়ে ডিম ভেজে আলুর ডাল রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। সপ্তাহে একদিন হলেও কিংবা 10-12 দিন পরে হলেও আমি আলুর ডাল এরকম ডিম ভেজে রান্না করি। আপনারা একদিন এরকম করে রান্না করবেন, আমার কাছে তো ভীষণ মজা লাগে। আমরা আসলে গ্রামের মানুষ ভাই, আমাদের সব সময় মাছ মাংস ভালো লাগে না। এক এক দিন এক এক রকমের অন্য অন্য আইটেম রান্না করলেই ভালো লাগে। প্রথমে আমি এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ, লবণ সব দিয়ে এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। প্রবলেম, তেল কম খাইতে বলছে, এজন্য একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু কম ওঠেই না হাতে। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে। এখানে আমি 2টা ডিম নিয়েছি, শুধু আমরা বাসায় 2জন মানুষ, 2টা ডিমেই আমাদের যথেষ্ট। তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আসলে ফেসবুকে আমরা একা একা কখনোই সফল হতে পারবো না, অনেক ধৈর্য ধরতে হয়। এইখানে সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। যার মনের থেকে একটা জিত না, ওয়াই যদি পারে তাহলে আমি কেন পারবো না? এরকম যদি একটা আমরা চলি কিংবা কাজ করি তাহলেই পারবো। আর আমরা তো কাজই করি না, কিভাবে সফল হব ভাই? প্রথমে ডিমটা ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটা আগে কিছুক্ষণ ভেজে নিব, কাঁচামরিচটা একটু পরে দেব, কারণ আমার মনে হয় কাঁচামরিচটা এই পেঁয়াজ মরিচের সাথে ভাজলে মনে হয় কাঁচামরিচটা ঝাল কমে যায়, সেই জন্য আমি কাঁচামরিচটা পরে দেব। এখানে আমি আলুগুলা আধা ভাঙ্গা করে নিচ্ছি, একদম ফিনিশ করা যাবে না। নতুন আলু আমার একটু আমান আমান থাকলে ভালো লাগে। তো মোটামুটি কিছুটা করে নিয়েছি। এখন আমি রসুন পেঁয়াজটা লালচে করে ভেজে নিব। এখানে আমি আলুটা আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আলুটার সাথে আর একটু পানি মিশিয়ে সেই রসুন পেঁয়াজ ভাজার মধ্যে আলুটা আগে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি কিছুক্ষণ এটা আগে তেলের মধ্যে ভেজে নিব, তারপর আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। যদিও এটা খুব সিম্পল একটা খাবার, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এরকম আলুর ডাল ডিম ভেজে রান্না করলে ভালো লাগে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচটা যদি ভেজে দেয় তাহলে আমার কাছে মনে হয় জালটা কমে যায়, ভালো লাগে না। এই জন্য আমি কাঁচামরিচটা এরকমভাবেই দিই। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি আবার কিন্তু মরিচ খেতে পছন্দ করি। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, অবশ্য ধনে পাতাও দিব, তবে ধনে গুঁড়াও একটু দিলাম। এখন কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। এখন এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আলুর ডালটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে, দেখা যাচ্ছে যে অনেকটা পাতলা, কিন্তু না, আরও কিছুক্ষণ ফুটানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে। এই তো আমার ঝোলের পানিটা দেওয়ার পর দেখাই যাচ্ছে এখানে বলক উঠে গিয়েছে। আমি অফ ক্যামেরায় ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছিল লবণ শর্ট, তারপর আমি লবণটা চেকে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এই ডাল রান্নাটায় এগুলা দিলে অনেক মজা লাগে। শেষের দিকে দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় ধনিয়ার পাতাও দিয়ে দিয়েছি। এই তো দেখেন, সিম্পল একটা খাবার আলুর ডাল রান্না করেছি ডিমটা ভেজে, অনেক মজা হয়েছে। আপনারা এই রান্নাটা দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্না শেষ। দেখেন তো রান্নাটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে এই দেখেন, অনেক লোভনীয় হয়েছে। নতুন আলু দিয়ে ডিম ভেজে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে।